লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। তো সোহাগ, তোমরা মা মেয়ে আলাদা আলাদা বেঞ্চে কেন বসেছো? ম্যাডাম, আসলে আমি আর ও যদি একসঙ্গে বসতাম তাহলে আপনি ক্লাসটা করাতেই পারতেন না। মানে আমরা নিজেদের মধ্যে এত গল্প করতাম, তাই আলাদা বসেছি আর কি। বাহ বাহ, তোমাদের মামের তো খুব ভালো বন্ডিং দেখছি। আচ্ছা ঠিক আছে, আপনি আবার বসুন। আমাদের সবার নাম জানা হয়ে গেছে, তাহলে আমি আবার ক্লাস স্টার্ট করছি। তোমরা সবাই খাতা পেন বের করো। সো স্টুডেন্টস, আজকে আমরা বিজনেসের সো থ্যাংক ইউ ক্লাস, আজকের মতন ক্লাস ওভার। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। এই যে কচিরা, শোনো, এই কলেজে নতুন পা রাখলে দুবার ইন্ট্রো দিতে হয়, একবার টিচারদের সামনে আর একবার সিনিয়রদের সামনে। এক্সকিউজ মি, আবার কিসের ইন্ট্রো? ডোন্ট টক টু মাচ। মানে তোমার যদি কিছু জিজ্ঞাসা করার থাকে কমন রুমে চলো, ওখানে গিয়ে জিজ্ঞাসা করো, সব উত্তর পেয়ে যাবে। ফলো আস। চ। ছেলেগুলোর হাব ভাব তো সুবিধার লাগলো না। কি চায় কি ওরা? আচ্ছা ভাই শোন না, ওরা ভিতরে কিছু বাড়াবাড়ি করছে না তো? আমার না খুব টেনশন হচ্ছে। কি করে বলি বলতো? এখন এসব কথা এখানে দাঁড়িয়ে বলা মুশকিল। তুই চুপ করে দাঁড়া, বেশি কথা বলিস না। কি ভাই, এত কথা হচ্ছে কেন? বলা হয়েছে না এত বেশি কথা বললে অসুবিধা হয়। এখানে কোনো কথা হবে না, যা কথা হবে ভেতরে হবে, ঠিক আছে? ওমা, হয়ে গেছে। একদম সোনা খুকির মতো বাড়ি চলে যাও, এখানে একদম ভিড় করবে না, ঠিক? একদম বাড়ি। বলছি ভেতরে কি খুব ঝামেলা হচ্ছে? কি ব্যাপার, এত কথা হচ্ছে কেন? বলা হলো তো বাড়ি চলে যেতে। বাড়ি চলে যাও। আর তুমি, তোমার যা যা জানার ইচ্ছে আছে সব ভেতরে গিয়ে জানতে পারবে, এখানে কোনো কথা নয়, ঠিক আছে? এই যে তুমি ভেতরে যাও। তুমি যাও। এই যে এবারে তোমার টার্ন, যাও। আচ্ছা আমিও একটু ভেতরে যাচ্ছি, কিন্তু তোমাদের মধ্যে থেকে কেউ কিন্তু চলে যাওয়ার চেষ্টা করো না। যদি যাও তাহলে আগামীকাল থেকে এই কলেজে আর পড়তে পারবে না, ঠিক আছে? গুগলি, গুগলি, খুব সাবধানে।
আর ভেতরে যদি কিছু মিঠুন হয় মা, এখানে তুই একদম আমার পিছন পিছন ঘুরবি না। ভোলে বাবা, আমার মনটা কেমন যেন খচখচ করছে, কিছু যেন খারাপ না হয়। গুগলি, কি হয়েছে তোর? গুগলি, ভেতরে কি হয়েছে? তোর আমার ভালো লাগছে না, চুপ কষক। গুগলি না, তুই আমাকে এক্ষুনি বলবি ভেতরে কি হয়েছে। কি বলেছে ওরা? যাই বলুক না কেন, তুই ভুলেও ভেতরে গিয়ে তো রব ফলাতে যাস না। তোর ভালোর জন্যই বলছি। তোমরা সব জায়গায় না হিরোগিরি দেখাতে যাস না। এখানে তোর থেকেও বড় বড় হিরোরা আছে। তাই আমার থেকেও বড় বড় হিরোরা আছে? বেশ, বড় বড় হিরোদের সঙ্গে তো লড়াই করার মজাই আলাদা। দেখাচ্ছি আমি মজা। মিতুল মা, আমি কিন্তু তোকে ওয়ার্ন করছি, তুই কিন্তু মুশকিলে পড়বি, আমার কথাটা শোন। মিতুল পাল, ভেতরে আস। ভাই, হ্যাঁ, দিস টাইম কাকিমা। সিরিয়াসলি? তা কাকিমাকে কি ভূতে ধরলো নাকি? মানে যাকে বলে লেখাপড়া করার ভূত আর কি। তা কাকিমা, আপনার কাজটা কি? মানে এতগুলো দিন পর বর্ণ পরিচয়টা খুঁজে পেয়ে গেলেন নাকি? শিক্ষার কোনো বয়স হয় নাকি? তাও ঠিক। আর তোমরা যে শিক্ষা নিয়ে এত বড়াই করছো, তোমাদের হাব ভাব, তোমাদের কথাবার্তা, সেসব শুনেই বোঝা যাচ্ছে তোমাদের শিক্ষা কত দূর। ঠিক ঠিক, একদম ঠিক। কাকিমা কিন্তু ফুল অফ প্যাকেজ, কি তাই না? ঠিক। বাই দ্য ওয়ে, নাইস শাড়ি না? একদম ঠিক বলেছিস, শাড়ির আঁচলটাও তো গোজা নেই। আচ্ছা কাকিমা, অনেক গল্প হয়েছে, আড্ডা হয়েছে, এবার একটু কাজের কথায় আসি। আপনি শাড়ি পরে সাঁতার কাটুন। কি? শাড়ি পরে সাঁতার কাটুন। কোথায় যেতে হবে? ওই লেক মতন জায়গাটাতে তো? হে বাবা, কি বলছেন আপনি? সাঁতার কাটার জন্য আবার লেকে যাবেন? এত সুন্দর ঘর রয়েছে, আপনি শাড়ি পরে এই ঘরেই সাঁতার কাটুন। কি সব ক্লিয়ার তো? আমি সবটা বোঝাতে পারলাম তো? এই কে, তোরা সবটা বুঝেছিস তো? হ্যাঁ, একদম। কিন্তু যা করতে হবে ওই 10 থেকে 1 গোনার মধ্যে। ভোলে বাবা, এসব কি বলছে কি এরা? এই যে কাকিমা, এই চুপচাপ দাঁড়িয়ে থেকে না কোনো লাভ নেই, কারণ পালাবার কোনো পথ নেই, আর পালালেই আছে বিপদ। তো লেটস কাউন্ট ডাউন, বিগিন। 10, 9, 8। শুকনো মাটিতে সাঁতার কাটবো কি করে? ভোলে বাবা, পথ দেখাও, আমি যে কোনো পথ খুঁজে পাচ্ছি না। 3, 2। এই যে এবার সাঁতার হবে, বসি চল।
নে, কাটলাম সাঁতার। ওকে, সো ফার্স্ট ওয়ার্ক ডান। এবার 2 মিনিটের মধ্যে এই থালাটা মেজে দেখাও দেখি কাকিমা, আমরা একটু দেখি তোমার হাতে কেমন জোর আছে। এই বাসন মাজা, কাপড় কাচা, এসবের মধ্যে দিয়ে তোরা মা কাকিমাদের হাতের জোর বিচার করিস, তাই না? আর নিজেদের খুব আধুনিক বলে মনে করিস। দেখো কাকিমা, তোমার থেকে লেকচার শুনতে চাইনি, প্লেটটা পরিষ্কার করতে বলেছি, পরিষ্কার করো। কি করছেন কি কাকিমা? ছাড়ুন ওকে। দেখলি, হাত লাগাতেই হলো না, তোর মুখ দিয়েই থালাটা পরিষ্কার করে ফেললাম। এসব মা কাকিমাদের কথা মনে এলেই তোদের ঘর মোছা, বাসন মাজা, কাপড় কাচা এসবের কথা মনে পড়ে, তাই না? আজ থেকে সেটা আর হবে না। আপনার হাতে খুব জোর না কাকিমা? তোদের মতো অমানুষদেরকে মানুষ করবে বলেই মা কাকিমারা দিন রাত পরিশ্রম করে। কেন জানিস? কারণ তারা মনে করে কলেজে এসে তোরা কিছু শিখবি, শিক্ষিত হবি আর তাদের দুঃখ ঘোচাবি। এসব গুন্ডাগিরি, বেলেল্লা পড়া করার জন্য কিন্তু তোদের বড় করে না। যাকগে, একটা কথা আমি খুব ভালো করে বুঝে গেছি, তোদের শায়েস্ত করার জন্য আমার হাতই যথেষ্ট। আপনি আপনি কি করবেন? फल से अंबर तोड़े धरती आओ धरे फट जावे फट जावे। আরে কাকি তো দেখছি বেল সাথে ছুটছে, চল তো দেখি। আমি কাকির পরে বেশ হয়েছে, সিনিয়রগুলো আমাদের অনেক ডিস্টার্ব করেছিল, আচ্ছা মতন দিয়েছে। আজ থেকে কাকি কিন্তু শুধু আর কাকি নয়, বেল্ট কাকি। বেল্ট কাকি জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। মিতুল মা, ওরা মরে যাবে, মারিস না। এত সহজে আমি ওদের ছাড়বো না। মিতুল মা না, মিতুল মা প্লিজ স্টপ। এই যে বাচ্চা ছেলে পুলেদের দল, আর যদি কোনোদিনও এই কলেজে গুন্ডামি করতে দেখেছি না, চাপকে পিঠের ছাল তুলে নেব কিন্তু। মিতুল পাল আর সোহাগ কাজটা একদম ঠিক করলে না, এর পরিণতি খুব খারাপ হবে, খুব। চোখ নামিয়ে কথা বল। আমি থাকতে আমার মেয়ের গায়ে কেউ কোনোদিনও এতটুকু আঁচও লাগাতে পারবে না, বুঝেছিস? যা এবার এখান থেকে, না হলে কুকলি, তুই একদম ভয় পাবি না, তোর মিতুল মা তোর সাথে সবসময় আছে।
আজ কলেজের প্রথম দিন, দেখবি ওরা খুব টায়ার্ড থাকবে। আসলেই আগে হাত মুখ ধুয়ে না খেয়ে নিতে বলবো। হ্যাঁ, সে তুমি রান্না করো, কিন্তু আমি ভাবছি অন্য কথা। তুমি আবার কি ভাবছো গো কলে দিদি? আরে মিতুল যে সকালবেলা কখন বেরিয়ে গেল সেটা তো জানতেই পারলাম না। তারপরে দাদা ভাইয়ের কাছে শুনলাম মিতুল আর গুগলি একসাথে কলেজে যাবে জেনে গুগলি যদি রাগ করে, তাই জন্য মিতুল আগেই বেরিয়ে গেছে। হ্যাঁ ঠিকই বলেছিস, আসলে সকালে এত তাড়াহুড়োর মধ্যে ছিলাম না, আমি খেয়াল করিনি। আমি তো ভেবেছিলাম যে গুগলি বন্ধুদের সঙ্গে চলে যাবে আর মিতুলকে ইন্দ্র ছেড়ে দেবে। ও ওই জন্যই বোধহয় ওইভাবে কোনো কিছু না শুনে কিচ্ছু না খেয়ে হুট করে বেরিয়ে চলে গেল। তুই ওখানে ওরকম ভাবে সিন ক্রিয়েট কেন করলি বল আমায়? কেন বুঝতে পারছিস না গুগলি? তুই তো নিজেই দেখলি, বল ওই ছেলেগুলো তোকে বাকি ছেলে মেয়েদের সঙ্গে কিরকম ব্যবহার করছিল। সে সব কিছু দেখে আমি কি করে চুপ করে থাকতাম বলতো মা? চুপচাপ থাকা আর মানিয়ে না। মিতুল মা, ওরা তোকে বেল্ট কাকি বলে ডাকছিল। বেল্ট কাকি? এসবের কি কোনো মানে হয়? মা, যে ভয়টা পাচ্ছিলাম সেটাই হলো। যাও গিয়ে সামলাও তুমি। দাঁড়া দেখছি, দাঁড়া। আচ্ছা গুগলি, গুগলি একটু শান্ত হ মা, শান্ত হ। আচ্ছা ঘরে ঢুকতে না ঢুকতেই কেউ এত চিৎকার চেঁচামেচি করে? পিসি দিদা, তুমি এটা আমাকে না বলে মিতুল মাকে বলো। গুগলি ঠিক আছে, তুই একটু চুপ করে থাক। তুই বলতো কি একটা বলছিলিস? বেল্ট? হ্যাঁ, বেল্ট কাকি। আমি বলছি গলি দিদি, আসলে প্রথম দিন কলেজে কিছু সিনিয়র ছেলেরা আমাদের ক্লাসে ঢুকে পড়ে। তারা ঢুকে বলে যে আমাদের নাকি দু জায়গায় ইন্ট্রো দিতে হবে। এই কলেজে নতুন ভর্তি হলে দুবার ইন্ট্রো দিতে হয়, একবার টিচারদের সামনে আর একবার সিনিয়রদের সামনে। হয়েছে হয়েছে নিজের হিরোইজম শোনানো। মিতুল মা, একটা জিনিস বোঝ, তোর এই সব জায়গায় রোয়াব দেখানোটা না বন্ধ কর, নাহলে তুই নিজেই একদিন মুশকিলে পড়বি। তোমরা জানো আজ ওর নিজেরও বিপদ হতে পারতো, আর ওর এই বিহেভিয়ারের জন্য আজকে সিনিয়ররা আমাকেও মার্ক করে রাখলো। সব জায়গায় নিজেকে হাসির খোরাক প্রমাণ না করলে হয় না, তাই না? এই গুগলি, গুগলি এত রাগ করে নাকি? হ্যাঁ আচ্ছা একটা কথা ভেবে দেখ, তুই ওর ক্ষমতা কতটা বলতো? হ্যাঁ, কলেজের প্রথম দিন গিয়ে সে নাকি একটা নতুন নাম পেয়ে গেল, কি না বেল্ট কাকি। সিরিয়াসলি? বাংলার শেষ স্বাধীন রানী মিতুল পাল এখন বেল্ট কাকি? বাবা মিতুল দিদি, কলেজে শুরুর দিন থেকেই তোমাকে সবাই বেল্ট কাকি বলে ডাকতে শুরু করলো? তোমরা সবাই এটা নিয়ে হাসাহাসি করছো, সিরিয়াসলি? রাগ করছিস কেন মা? হ্যাঁ আচ্ছা মিতুল কি ভুল করেছে বল? পুরো ঘটনাটা শোনার পরে আমার তো মনে হচ্ছে না মিতুল কোথাও ভুল করেছে বলে। গুগলি, একটা কথা জানবি, যে অন্যায় করে আর যে অন্যায় দেখে চুপ করে সহ্য করে দুজনেই কিন্তু সমান অপরাধী। কিন্তু মিতুল যে প্রথম দিনে প্রতিবাদ করেছে সেটা তো ঠিকই করেছে, না হলে ওই ছেলেগুলোর দাদাগিরি আরো বাড়তো। মিতুল প্রথম দিনেই যা খেল দেখিয়ে দিয়েছে, তাতে যদি ওদের একটুও লজ্জা থাকে না, তোদের আশেপাশে আর ঘুরবে না, আর যদিও আসে কিচ্ছু করতে পারবে না, বুঝলি? কি বাংলার শেষ স্বাধীন রানী? এখনো আমার উপর রাগ করে আছিস? তারপরে তুই বেল্ট দিয়ে মারবি? কি করব বল, তখন হাতের কাছে মারার জন্য বেল্টটাই পেয়েছি, আর আমি কি করে জানি যে বেল্ট দিয়ে মেরেছি বলে ওটা দিয়েই আমার নাম রেখে দেবে? কি জানো ওই বেল্ট কাকি। এই শোন শোন শোন, অনেক হয়ে গেছে, টাইম ওয়েস্ট হয়ে গেছে। এবার হাত মুখ ধোতো, ধুয়ে খাবারটা খেয়ে নিবি, আমি খাবার রেডি করছি। আয় চল। কালকে কিন্তু পয়লা বৈশাখ, ঠিক আছে? খেতে খেতে প্রচুর কিছু প্ল্যানিং করতে হবে। আর কালকের বিকেলবেলা যে অনুষ্ঠান হবে সেই অনুষ্ঠানে পারফরমেন্স করবে
বেল্ট কাকি আর তার কন্যা। তুই না সত্যি সুখে ভাঙা গড়া খেলনা বাড়ি। চেকমেট, চেকমেট। কাল পয়লা বৈশাখ, পুরনো বছর শেষ হয়ে আবার একটা নতুন বছর আসছে, বাংলা নতুন বছর। আর ওই লাহিড়িরা তো মনে প্রাণে বাঙালি, তাই না? তাহলে এই নতুন বছর উপলক্ষে ওদেরকে তো একটা স্পেশাল গিফট দিতেই হবে। অনেক সুন্দর হাসি খুশি স্বপ্নের দিন কাটিয়েছে ওরা, কিন্তু এই নতুন বছরটা রণজিৎ লাহিড়ির বছর হবে। তৈরি হও লাহিড়ি পরিবার, এবার আমার খেলা খেলার সময় চলে এসেছে। হ্যাঁ হ্যালো, এই শোনো না, তোমাকে না ওই ছেলেটাকে দিয়ে আরো একটা কাজ করাতে হবে। কি করব বলো, নতুন বছর তো, ওই লাহিড়িদের একটা বড় ধাক্কা দেওয়ার সময় বোধহয় চলে এসেছে।